ये मैजिक चाट। मैजिक चाट, इसका प्राइस क्या है? 50 रुपीज़। ये চলে এসেছি হরিদ্বারে, আমাদের পছন্দের জায়গা। এখানে ভালো লাগা ভালোবাসা সব কিছু জুড়িয়ে কাল থেকে আসার চেষ্টা করছি, আসতে পারছিলাম না। তো আস্তে আস্তে 12টা বেজে গেছে, একটা রুম নিয়ে নিয়েছি। আগে ভিডিওতে আপনাদের রুম দেখালাম। তো কি সকাল থেকে কিছুই খাওয়াই না, একটা চা খেয়ে আছি। তো এই হরিদ্বারের চাটগুলিতে চলে এসেছি। তো এখানে একটা চাটের দোকানে চলে এসেছি, এখানে খাস্তা কচুরি চাট পাওয়া যাচ্ছে। মুলিবাদ দিচ্ছে ওই ওখানে প্রচুর সবজির দোকান দেখতে পাচ্ছেন, সবজি মন্ডির দোকান। আর এই সামনে একটা আমাদের চাট আঙ্কেল বসে আছে, তার থেকে চাট নিয়েছি। এটা এই খাস্তা কচুরি চাট 40 টাকা প্লেট। তো কিরকম কি রিভিউ? ভালো খেতে। কি কি রয়েছে এর মধ্যে মনে হচ্ছে? খাস্তা কচুরি ভেঙে দিয়েছে, একটা আলুর সবজি, তার সাথে আটটা মিঠা নানা রকম চাটনি এর মধ্যে মিশিয়ে দিয়েছে। সিম্পল, একদম সিম্পল। মানে চাট বাড়ি অনেক সময় থাকে না, দই ভাজা দই টই দেওয়া কিছু নেই, একদম সিম্পল। ঠিক আছে, খারাপ না খেতে। আর ওপরে মুলো টুলো দিয়ে যায় ওরা, আমরা মুলো খাই না বলে আমরা মুলো নিই। এটা ভালো সিম্পল, আর একদম গরম সবজিটা, একদম গরম সবজি, ভালো খেতে। নাস্তা করার জন্য মানে ব্রেকফাস্ট হিসাবে ঠিকঠাক। হরিদ্বার এলে দুধ খাওয়া দরকার, ঠান্ডা লাগছে বাইরে, দুধ খাচ্ছি। দুধটা স্তর দেখুন, দেখুন দুধটার দাম নিচ্ছে মোটামুটি 45 টাকা। ঘন দুধ, অবশ্যই আমার চায়ের থেকে দুধ ফেভারিট, বাট সবটা দুধ খাওয়া হয় না। তো হরিদ্বার এলে বেনারস থেকে দুধটা আমি মোটামুটি খাওয়ার চেষ্টা করি। তো এখানে দুধ খাচ্ছি, শর্টটার মুখে লেগে যাচ্ছে, কোনো করার নেই। অসাধারণ, ভাড়ে করে দুধ খাওয়ার মজা লাগে, এগুলো কলকাতা খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ, একটু বড় ব্যাটা দিয়ে গেলে হয়তো পাওয়া যায়, কারণ আমাদের লোকাল এলাকায় এরকম দুধ মানে এরকমভাবে পাওয়া যায় না, বাড়িতে করে খেতে হয়। তো এখানে দুধ খাওয়াটা বাঞ্ছনীয়। আমি এটা প্রত্যেকবারই খাই, এবারও খাচ্ছি দুধ। ম্যাডাম চা খাবে, চা ফেভারিট, চা খাবে। এই দেখতে পাচ্ছেন মার্কেটে ঢুকে পড়েছি, চারদিকে অজস্র দোকান। কি চাই আপনার? জামা কাপড়, ব্যাগ থেকে ঠাকুরের জিনিস, কাঠের জিনিস, ফল, তাজা সবজি, আয়না, জ্যাকেট। মানে এটা সেই জায়গা যেখানে এলে আপনার মন খুশি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, যার জন্য আমরা বারে বারে আসি। এই নিয়ে এবছর দুবার এলাম। এই নিয়ে এর আগে একবার এসেছিলাম, তার ভিডিও আমরা করেছিলাম, কোনো কারণবশত আমরা দিতে পারিনি, কারণ আমরা হারিয়ে ফেলেছি ভিডিওগুলো। কারণ আমাদের যে আগে যে ডিভাইস দিয়ে আমরা ভিডিওটা করতাম, সেই ডিভাইসটা চুরি গেছে, যার জন্য সেগুলো দিতে পারিনি। তো দেখতে পাচ্ছেন অজস্র দোকান, এসেই আপনার মন ভরে যাবে, মন খুশ হয়ে যাবে। এমন জায়গা মানে যেখানে আসার জন্য কাল থেকে ছুটে বেড়াচ্ছি, বাট কোনোভাবে এসে উঠতে পারছি না। অসম্ভব সুন্দর জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, খাবারের জিনিস থেকে পুজোর সামগ্রী থেকে শুরু করে কি চাই আপনার বলুন ভাই। আপনার বাড়ির ঠাকুর গোপাল যা আছে তার জামা কাপড়, হ্যান ত্যান, হেন কোনো জিনিস নেই যেটা আপনি এখানে পাবেন না। আর এই রাস্তা তো প্রচুর হোটেল পেয়ে যাবেন, এই গলিগালাতে প্রত্যেকটা দোকানে প্রচুর হোটেল পেয়ে যাবেন। এই হোটেলগুলোতে আপনারা চাইলে থাকতে পারেন। প্রত্যেকটা গলিতে দোকান, চায়ের দোকান, চাটের দোকান, সব কিছু পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে যাচ্ছি একটা খুব বড় এখানকার চাট দোকানে, জৈন চাট ভান্ডার, এখানকার একটা বিখ্যাত পপুলার দোকান। তো চলুন এখানে কি খাওয়া যায়, কি পাওয়া যায় দেখছি, দেখে আপনাদেরকে জানাবো। তো দেখতে পাচ্ছেন সামনে চাটের ব্যবস্থা রয়েছে, কি খাচ্ছি আমরা দেখে জানাবো। ये मैजिक चाट। मैजिक चाट, इसका प्राइस क्या है? 50 रुपीज़। इसमें क्या क्या रहता है भैया? इसमें ये पापड़ी होती है। अच्छा ऐसे दो पकौड़ी डालते हैं। अच्छा इसको मैजिक चाट। अच्छा, और ये सब मसाला है। ये मसाला। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন জৈন চাট ভান্ডারে এটা একটা ম্যাজিক পাপড়ি চাট তৈরি হচ্ছে এখানে। এবার দই দিয়ে দিচ্ছে ওপরে, দেখতে পাচ্ছেন। এখানে একটা বিখ্যাত দোকান, হরিদ্বার এলে আপনাকে এই দোকানে আসতে হবে, এখানে খাবার খেতে হবে। এটা ছিল তোমার? এটা তো ये नहीं था मेरा, ये बोले ना गोलगप्पे वाले। ये क्या बनना है भैया? दही वाले गोलगप्पे। আচ্ছা, এখানে দেখুন ফুচকার মধ্যে ওনারা চানার একটা ইয়ে দিচ্ছে ভেতরে স্টাফিংটা, আর এইটাকে বানানো হবে। এটা দেখছেন, এটা বানাচ্ছি।
ये मीठा चटनी है भैया? मीठा। हाँ এটা মিষ্টি চাটনি দিচ্ছে, এবারে দই দিচ্ছে ওপর থেকে। আবার মিষ্টি চাটনি দিচ্ছে ওপর থেকে, আবার হালকা মশলা দিয়ে দিচ্ছে। इसका प्राइस 100 है। 100 এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে দিয়েছে, দেখতে যা টেম্পটিং লাগছে। এবার ম্যাডাম খেয়ে বলবে এটার কি সদগতি করতে পারবে ম্যাডাম। পপুলার দোকানে চলে এসেছি হরিদ্বারের সানশাইন হোটেলের গলিতে, জৈন চাট ভান্ডার। দেখতে পাচ্ছেন এখানে প্রসিদ্ধ সব লোকজন এসছেন খেতে, আর আমরা চলো খেয়ে বলো কেমন খেতে। দহি ফুচকা চাট একটা রয়েছে, এটা ফুল প্লেট হয়। এর কিছু কিছু আইটেম আছে আমি দেখলাম হাফ হয় ফুল হয়, বাট এটা হাফ হয় না, এটা ফুল প্লেট। ফুল প্লেটে 8 পিস দিয়েছে, এটার প্রাইস হচ্ছে 100 রুপিস। খেয়ে দেখার মানে একদম ঠান্ডা চিল্ড দই আমি ধরছি, আমার হাতে বেশ ঠান্ডাটা আমি ফিল করছি, এত চিল্ড। আপনাদের তো বানানোর প্রসেসটা দেখালাম, মেকিংটা। তো ওদের স্টাফিং কি আছে? চানা চানা স্টাফিং আছে এর মধ্যে। ঘুগনি বা চানা স্টাফিং আছে। ফুচকা তো ফুচকা দেখাই যাচ্ছে, ফুচকা তার সাথে চানা দিয়েছে যেটা বুঝছি, দই তো দিয়েছে, খাট্টা মিঠা দু রকমের চাটনি দিয়েছে। ওপরে আমি দেখছি গুঁড়ো মশলা, 4-5 রকমের মশলা আছে, চাট মশলা আছে, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, গুঁড়ো বা নুন, বিট নুন, এসব সব আছে। যা খেয়েছি ওটা ফিল করছি, খেতে কিন্তু ভালো, বেশ ভালো। 100 টাকা প্লেট, 8 পিস আছে। এখানে এলে এটা খেতে পারে। হরিদ্বারে এলে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, ভেজ আইটেম সবই, কিন্তু এই খাবারটা একবার ট্রাই করে দেখা উচিত আমার মনে হয়, খুবই ভালো। চেষ্টা করছি আমরা অল্প সময়ের মধ্যে যত কটা তুলে ধরা যায় আপনাদের সামনে। এর আগে আমরা খেলাম খাস্তা কচুরি চাট, এবারে খাচ্ছি আমরা গোল গাপ্পে वाला চাট। তো আরও কী কী খাচ্ছি সেগুলো আস্তে আস্তে আসছে। হরিদ্বারের একটা মানে মার্কেটের ভেতরে খুব ভালো একটা দোকান আছে, এখানে খুব ভালো টিক্কি, তারপরে চাট, দই বড়া এসব পাওয়া যায়। সেই দোকানটাতে আমরা এসে দাঁড়িয়ে আছি। এর আগে বহুবারই দোকানটাতে খেয়েছি, তো আবারও এসেছি খেতে, এবং ভিডিও তাই করছি, আপনাদের সাথে শেয়ার করছি দোকানটা। তো আপনারা যদি কখনো হরিদ্বারে আসেন এই দোকানটাতে এসে খেতে পারেন, কিন্তু এই দোকানটা সকালে খোলা থাকে না, বিকেল 4টে থেকে মোটামুটি স্টার্ট হয়, আর রাত্রি 8টা-9টা যতক্ষণ মেটেরিয়াল স্টক থাকে ততক্ষণ পর্যন্ত পাওয়া যায়। क्या क्या मिलता है भैया, बता दो थोड़ा। क्या क्या मिलता है? आलू का टिक्की होता है दही सोस चटनी के साथ में, दही भल्ला होता है, पापड़ी चाट होता है। ये देखिए हमारे आइटम में गरम गरम बिकता है। प्राचीन दुकान है ये, ठंडे कुएं पर 100 साल पुरानी है। 100 साल पुराना दुकान है। हाँ जी। और ये जो फ्राई करते हो किसमें फ्राई? हाँ जी, इधर खाना 3 आलू टिक्की। आप पकड़ो फिर ये क्या क्या चीज से फ्राई कर रहे हो आप लोग? देसी घी से মানে এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, এই যেগুলো ফ্রাই করছে এগুলো পুরো দেশি ঘিতে একদম ওরা ফ্রাই করে। একটা দই টিক্কি নিয়েছি, এখানে দেখছেন দই বড়াটার উপরে টক দই দিয়েছে, একটা মিষ্টি চাটনি দিয়েছে, একটা হাঁড়ি চাটনি দিয়েছে, আর কিছু মশলা দিয়েছে, চাট মশলা, নুন, জিরে। তো খেতে কেমন আগে দেখছি। यार वो पकड़ो पहले ऐसा बाद में पहले खाओ मार ফাটাফাটি টেস্ট। ওইটাতে পুরো গাঢ়, পুরো ঠান্ডা একদম। हाँ बात कर रहे हैं। 50 টাকা দাম আছে। এই গলি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, যাওয়ার পথে একটা মহাদেবের খুব সুন্দর স্ট্যাচু রয়েছে, দেখতে পাচ্ছেন। বাক্সবন্দি করে এটা আসবেন, দর্শন করবেন, প্রণাম করবেন, ভালো লাগবে। আস্তে আস্তে আমরা গঙ্গার দিকেই যাচ্ছি। যাওয়ার পথে প্রচুর দোকান, মানে কি নেই বলুন তো এখানে। আলপিন থেকে সেট টিফিন, ঠাকুরের জামা কাপড়, পালক, পশম সব পেয়ে যাবেন। ঠাকুরের শীতের জামা কাপড় সব এসে গেছে, দেখতে পাচ্ছেন এখানে।
রুদ্রাক্ষ থেকে গলার চেন, হার, দড়ি, কি চাই আপনার বলুন। একবার খালি হরিদ্বার আপনার চলে আসার অপেক্ষা, তারপর আপনাকে কিছু খুঁজতে হবে না, সব কিছু আপনার হাতের সামনে, হাতের নাগালে চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রচুর শীতবস্ত্রের দোকান, বাচ্চাদের জুতো, চশমা, সানগ্লাস, কি চাই আপনাদের বলুন। টুপি, বিভিন্ন রকম ঠাকুরের জিনিসপত্র, শাল, ওড়না, যা যা সামগ্রী দরকার এখানে সবই পেয়ে যাবেন। এখানে দেখুন কুলচের দোকান রয়েছে, কুলচে চাইলে আপনি কুলচা খেতে পারেন। তো কফি, চা, বিখ্যাত লস্যি, যা চাইবেন আপনি আপনার মতো করে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর এত বড় মার্কেট যে আপনি শুরু করে হাঁটতে কখন যে গঙ্গাঘাটে পৌঁছাবে হাড়কি পৌঁছতে আপনি নিজেও বুঝতে পারবেন না, যে আপনার এতটা হাঁটা মনে হবে না, কারণ এত দোকান যে দেখে শেষ করা হয়তো একবারে সম্ভবই নয়। দেখুন এখানে স্টিলের জিনিস, কাঁসার জিনিস, রুদ্রাক্ষ, ঠাকুরের যা যা হয়, যত রকমের সুতো, কাঠ, দড়ি, যেদিকে গলিতে তাকাবেন সেদিকে দোকান। এখানে গরম দুধ পাওয়া যাচ্ছে, প্যাড়া পাওয়া যাচ্ছে, কি চাই বলুন তো আপনার, সব কিছু আপনার এক হাতের নাগালে। বুঝতে পারছেন, ঠাকুরের মূর্তি থেকে বাড়ির শোপিস থেকে ব্যাগ, কি নেই এখানে। এই যে হরিদ্বারের একটা জিনিস কিনবেন সেটা হচ্ছে ধূপ। দেখতে পাচ্ছেন এই এখানে প্যাকেট করা এই জিনিসগুলো, এগুলো ধূপ, খুব বিখ্যাত। আর এই পুজো দেওয়ার প্রসাদ, যদি মনসা দেবী যান, চণ্ডী দেবী যান, আর এই ধূপগুলো অবশ্যই কিনবেন এখান থেকে। ধূপগুলো সুগন্ধ খুবই সুন্দর, বাড়ি থেকে জ্বালাবেন সকাল সন্ধে, আলাদা একটা মোহময়ী রূপ। এখানে দেখতে পাচ্ছেন ক্রিস্টালের, পাথরের বিভিন্ন রকমের জিনিস, এখানে জামা কাপড় যা চান, যে বয়সে যে সাইজে সব কিছু আপনার এখানে অ্যাভেলেবেল রয়েছে। মানে কোনো কিছু আপনি এখানে ফেরত যাবেন না, এত জিনিস এখানে রয়েছে। তো আমরাও অল্প সময়ের মধ্যে ঘুরে দেখছি কী কী পাওয়া যায়, কী কী করা যায়। এখানে হাতে পরা ছেলেদের কত রকমের অর্নামেন্টস রয়েছে, আংটি থেকে, বালা থেকে, হট কাটরি। এই দেখতে পাচ্ছেন প্রচুর জিনিসপত্রের দোকান, আর এখানে শয়ে শয়ে লোক ঘুরে বেড়াচ্ছে। আপনার কি চাই দেখুন, ভালো ভালো খাবারের বিখ্যাত দোকান আছে, পণ্ডিতজির দোকান আছে, চটিওয়ালা দোকান আছে, খাবেন লস্যি, চা, দুধ, কি নেই। মানে এত অল্প সময়ের জন্য এসছি যে কোনটা খাবো আর কোনটা খাবো না বুঝে উঠতে পারছি না। তো চলে এসছে, অলরেডি শীত পড়ে গেছে, ঘরে পরার প্যান্ট সব 150 টাকা করে সেল। আচ্ছা, এখানে চুড়ি পেয়ে যাবেন, কাচের চুড়ি, যত রকমের চাই, মালা, এখানে যে কোনো জিনিস পেয়ে যাবেন আপনি। তো কি পছন্দ হচ্ছে কিছু? তো এখানে বিভিন্ন রকম লোকের সাইজ বিভিন্ন পেয়ে যাবেন, উলেন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন উলেনও রয়েছে এখানে পরার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের পাথর পেয়ে যাবেন, পাথরের স্টোনের কাজ, স্টোনের জিনিস। আর খাবার নিয়ে যেন কথাই নেই, এখানে লস্যি থেকে, চাট থেকে, কুলফি থেকে, ভান্ডার থেকে, ফালুদা থেকে, কি চাই আপনার খালি বলুন। তো এখানে দেখতে পারেন আপনারা এটা একটি মথুরে বালে কি প্রাচীন দোকান, খুব বিখ্যাত দোকান। এখানেও কিছু খাবো আমরা ভাবছি, চলুন দেখা যাক কি খাওয়া যায়। এই দোকানটা এসেছি, দেখালাম মথুরের প্রাচীন দোকান। এখানে খাস্তা কচুরি চাট পেয়ে যাবেন, বিভিন্ন রকম জিলাপি পেয়ে যাবেন, এখানে সুজি পেয়ে যাবেন। তো সুজিটা এখন আমরা একটু ঠান্ডা পেয়েছি, এটা একটা মিষ্টি নিচে, এটা কিসের খেয়ে বলা তো, সবুজ সবুজ কি এটা? এই মিষ্টিটার স্বাদ খুবই ভালো, আমি আগে খেয়েছি, তাই আবারও খেতে এসেছি। যদি হরিদ্বারে আসেন এটা অবশ্যই ট্রাই করবেন। লাউটাকে সম্ভবত ওরা গ্রেট করে সিদ্ধ করে কিছু একটা করে, লাউ জিনিসটা এমনি তাড়াতাড়ি হয়ে যায়, মানে নরম হয়ে যায়। তার সাথে মাওয়া মানে ক্ষীর মেশায়, ক্ষীর মিশিয়ে এলাচের গন্ধ পাচ্ছি আমি, এটা দিয়ে একটা বরফি টাইপের বানায়। আর উপরে যে আমার কেটে কেটে গ্রেট করে দেওয়া আছে, গ্রেট করে দেওয়া। আর মিষ্টিটা কিন্তু হালকা মিষ্টি, একদম কড়া মিষ্টি তা নয়, মাইল্ড খেতে খুবই ভালো। তাহলে এটা রেকমেন্ডেড, তাই তো? খাওয়া যাবে, ভালো খেতে, মানে কাজু কাবাব। এটা কি আছে? এটা একটা হালুয়া নিয়েছি, সুজি। হ্যাঁ, কিন্তু এই সুজির হালুয়াটা আমরা যেমন বাড়িতে খাই কলকাতা সেরকম টাইপের একটু ডিফারেন্ট হয়।
এটা জল দিয়েই করে ওরা, বাট হেভি হয়। আর কিন্তু কিছু একটা কালার কিছু একটা মেশায়, আমি জানি না কি মেশায়, কিন্তু একটা অন্য টাইপের টেস্ট আসছে। আর হলদে হলদে হালকা হলদে রং হয়, কিন্তু আর এই হালুয়াটার বৈশিষ্ট্য হচ্ছে ওরা এটা পুরো গরম বিক্রি করে। এখন ওরা দিতে চাইছিল না, যেহেতু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বললাম যে একটু টেস্ট করবো আমাকে দেওয়ার জন্য, তাই জন্য ওরা বিক্রিটা করবে। কিন্তু এটা একটু অন্য টাইপের গরম খেলে টেস্ট একটু অন্যরকম থাকে। আর আবার মিষ্টিটা কিন্তু খুব মাইল্ড খেতে, মানে একদম কড়া মিষ্টি। এটাই হচ্ছে মেন কথা, যেখানে সব মিষ্টি সাটেল, মানে খাওয়া যাবে, যে কেউ খেতে পারবেন, এসে ছোটো থেকে বড়। তো চলে আসবেন এই দোকানে। আরও এখানে চাট পাওয়া যায়, এখন তো শেষবেলা এসেছি বলে শেষ হয়ে গেছে, বাট অনেক কিছু থাকে এখানে। হ্যাঁ, খাস্তা কচুরি আছে, অনেক কচুরি ভাজছে, নানা রকম এসব চাট ফাট সব পাওয়া যায়, জিলিপি আছে এখানে, মুগের লাড্ডু ফাড্ডু অনেক কিছু আছে। এই দেখুন এখানে আরও অনেক মিষ্টি আছে, চাইলে আপনারা এগুলো এসে ট্রাই করতে পারবেন, খেতে পারবেন। তো হরিদ্বারে এই দোকানটা আসা চাই এবং খেতেই হবে আপনাদেরকে।